তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আমার একটা ৭টার মধ্যে আমার একটা ভিডিও পাবলিশড হবে। সেটা হচ্ছে যে কিভাবে আপনার যে ডিপোজিট যে প্রবলেম গুলা ডিপোজিট হচ্ছে না কিংবা ডলার আপনি ডিপোজিট করছেন এক্সচেঞ্জে আসতেছে না এই বিষয় নিয়ে একটা ভিডিও। তো ভিডিওটা আপনার ৫-৬ মিনিটের একটা ভিডিওটা দেখে নেবেন। দেখলে হয়তো বা আপনার অনেকটাই উপকার হবে। আর হচ্ছে আজকে এই ভিডিওতে আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে ডিপোজিট করতে হয়। আজকে আপনারা কি জানেন, আজকে কিন্তু মঙ্গলবার। তো সোমবারে মার্কেট খুলছে, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারে কিন্তু ডিপোজিট করা খুব সেফ। কারণ হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি এই ৩-৪ দিনের মধ্যে, সব মঙ্গল বুধ বৃহস্পতি এই কয়েকটা দিনের মধ্যে ডিপোজিট করলেই ভালো হয় এবং আপনার ওয়ার্কিং আওয়ারে ডিপোজিটটা করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশের যে সময়কার যা বাংলাদেশি যে এক্সপেন্সিভ যে বাংলাদেশের যে কর্মীরা আছে তারা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। এটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন আমি ট্রাই করব ডিপোজিট করার জন্য আমার রিয়েল অ্যাকাউন্টে। দেখেন যে আমি কিন্তু সব টাকা তুলে নিছিলাম। কারণ হচ্ছে যে আমার সবকিছুই সিঙ্গাপুরের কার্ড দিয়ে আমার ছিল, যার জন্য আমি বাংলাদেশে ডিপোজিট উইথড্র বিকাশ বা নগদের মাধ্যমে করতে পারছিলাম, যার জন্য আমি সবকিছু কিন্তু আমার ইন্টারন্যাশনাল কার্ডটাতে আমি নিয়ে তারপরে কিন্তু আবার আমার বিকাশে নেওয়ার পরে আমি এখন বিকাশ থেকে এগুলা সব ডিপোজিট করব আমার মাইন্ডে, যাতে আমি বাংলাদেশ থেকেই এটা বিকাশের মাধ্যমে যাতে উইথড্র এবং ডিপোজিট করতে পারি, যার জন্য এটা সিস্টেমটা করা আর কি। তো আমি বেশি কথা না বলে চলে যাব এখন আমার ট্রেডার এরিয়াতে। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। কারণ হচ্ছে যে আপনারা বারবার, আমি এর আগেও কিন্তু ভিডিও দিয়ে দিছিলাম যে কিভাবে ডিপোজিট করবেন, এর ভিডিওটা কিন্তু অলরেডি আছে। তো তারপরেও আপনাদেরকে বানাই দিচ্ছি, কারণ হচ্ছে যে আপনারা কোনো একটা সমস্যা হচ্ছে কোনো জায়গায়, আমিও ঠিক বুঝতে পারতেছি না, যার জন্য ভিডিওটা মেক করতেছি। আপনারা ভিডিওটা আবারও দেখে নেবেন, দেখলে হয়তোবা এই যে আপনার যে সমস্যাগুলো হয়তোবা সলভ হয়ে যাবে। তো আমার এখন আমি চলে আসছি, আমি বিকাশে যেহেতু করব। তো দেখেন যে আমার কিন্তু এই যে আমার ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, নেটারেও আমি করছি, নগদেও করছি, সবগুলোতে আপনাদের দেখাইছি। এবং আমি আজকে কিন্তু বিকাশে করব। তো বিকাশে আমি আজকে করব হচ্ছে $200 মতো আমি করব ফার্স্ট টাইম। $200 যদি আমি করি তাহলে এখানে মোটামুটি মাস্ট বি বিটুইন 1160 টু 23,184। ওকে, তাহলে আমি হচ্ছে দিচ্ছি। ওকে, 23,184। 23,184 টাকা হলে কিন্তু হয়ে যায় আমার হচ্ছে $200। তো আমি দিন এটা কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পর এখানে দেখেন যে আমার কিন্তু এখানে 1 USD সমান 115 টাকা 92 পয়সা কাটবে চার্জ। তো আমাকে যেটা করতে হবে সেটা আমি কন্টিনিউ করতেছি। ওকে, আমার সবকিছু ঠিকঠাক আছে। দেন বিকাশ নাম্বার 0.750 552107। ওকে, নেক্সট করে দিচ্ছি, আমার ঠিকই আছে সবকিছু। ওকে, দেখেন এখানে একটা কিন্তু নাম্বার অলরেডি চলে আসছে। আমি এই নাম্বারটায় আমি কিন্তু করব। ঠিক আছে, তো এই নাম্বারটায় আমি বিকাশ করে দেব। আমার এখানে সিলেক্ট ক্যাশ আউট, আমি একটু দেখে নিই আমার বিকাশে গিয়ে। তো আমি বিকাশেও অন করে দিচ্ছি। তো আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আমি চলে আসছি। তো এখানে আমি জাস্ট কি করব, এখানে কি বলছে তারা, ওপেন বিকাশ অ্যাপ, সিলেক্ট ক্যাশ আউট। ওকে, আমি ক্যাশ আউটে চলে গেলাম। ক্যাশ আউটে চলে যাওয়ার পর এখানে তারা নাম্বার যেটা দিছে, সেই নাম্বারটা আমি কি করলাম, এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আমি সেন্ড করে দেবো আমার মোবাইল অ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে আমি এটা সেন্ড করে দেবো। ওকে, 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 আমার এটা মোবাইলে চলে আসছে, আমার হোয়াটসঅ্যাপে এটি। ক্যাশ আউটে আমি যাচ্ছি। ক্যাশ আউটে আসার পর আমি যে নাম্বারটা, এজেন্টের নাম্বারটা আমি সেটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সট করে দেব। এখানে ব্যালেন্সটা কত দেখাচ্ছে,
23,184। আমি এখানে দিয়ে দেবো 23,184। হ্যাঁ ওকে, 23,184 দিন আমি নেক্সট করে দেব। তারপরে এখানে ওকে সব কিছু ঠিকঠাক আছে। চার্জ কাটবে আমার 428 টাকা। তারপরে 23,612 টাকা আমার কাটবে টোটাল। ওকে, 25,773 দেন ওকে। ওকে, 23,184 টাকা আমি এখানে ওকে ট্যাপ করে দিচ্ছি। ওকে, ট্রানজ্যাকশান আইডিটা আমি কপি করে নিব। ট্রানজ্যাকশান আইডিটা ওকে সফল হয়ে গেছে, আমার সব কিছু ঠিকঠাক আছে। ট্রানজ্যাকশান আইডিটা আমি কপি করে নেওয়ার পর আমার কী করবো, এখানে এই যে ট্রানজ্যাকশান আইডিটা এই জায়গাটা আমি পেস্ট করে দেব। ওকে, আমার এই জায়গায় আসলে আসছে, আমি জাস্ট আই হ্যাভ পেইড ক্লিক করব। তো দেখেন যে ইউর পেমেন্ট ইজ বিং প্রসিড, ঠিক আছে। এটা হচ্ছে প্রসিড দেখাচ্ছে। আমি দেখবো যে আমি কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আমার সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা একটু ওয়েট করে আমি দেখবো। দেখার পরে অবশ্যই আবার ফিরে আসবো আর কি ট্রেডার এরিয়াতে। ওকে, তো ফ্রেন্ডস আমার ব্যালেন্সটা কিন্তু চলে আসছে অলরেডি আমার অ্যাকাউন্টে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন, আপনাদেরকে সরাসরি আমি দেখালাম যে আমি কিন্তু অলরেডি লাইনে আছি, এখনো 2 মিনিট হয় নাই। অর্থাৎ আমার ভিডিওটা রানিং এ আছে। আমি জাস্ট আপনাদেরকে ট্রানজাকশন হিস্ট্রিটা দেখাইতে চাচ্ছিলাম। দেখেন যে $200 কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি চলে আসছে। তো আমি যদি এখন আমার ট্রানজাকশন হিস্ট্রিতে যাই, এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু $200। কিছুক্ষণ আগে কিন্তু আপনারা অবশ্যই দেখছেন $200 ছিল না, জিরো ছিল, এবং আমার $76 শুরু ছিল। এখন দেখেন $276.08 আমার এখানে আছে। তো আমি যদি ট্রানজাকশন হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে একটু দেখাচ্ছে না যদিও। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মোটামুটি যে এই যে ট্রানজাকশন হিস্ট্রি বিকাশে আমি করছি, ডান দেখাচ্ছে 23,184 টাকা আমি পাঠাইছিলাম। আমার চার্জ মনে হয় 426 টাকার মতো কাটছে। তো সব মিলিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 200 কিন্তু $76 এখন আছে। অর্থাৎ 23,184 টাকা আমি ডিপোজিট করছি। তো জাস্ট সিম্পল ওয়ে। আপনাদের কি সমস্যা হয় আপনারা একটু কমেন্ট সেকশনে, এই ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যে আমি যেহেতু ভিডিওটা করলাম তাতে কিন্তু আমার $200 করলাম, আপনি $10 করছেন, আমি $200 করলাম। তো আমার কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি। আমার বিকাশের ভিডিওটাও আমি কিন্তু এখানে সাইডে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কিভাবে আমি বিকাশে করতেছি। তো সবকিছু দেখে নিয়ে সুন্দরভাবে করবেন। প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন, দেখার পরেও যাতে সমস্যাটা না হয়, আপনাদের যাতে সমস্যা না হয় সেই জন্য কিন্তু আবার এই ভিডিওটা আমি তৈরি করলাম। তো আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।